নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন, তাই আজকে আপনাদের ভালোবাসার জন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা খুব একটা ইউনিক রেসিপি এবং খেতে এতটাই অসাধারণ লাগে যে ইভিনিংয়ে স্ন্যাক্সে হোক কি আপনাদের বিভিন্ন ডাল বা সবজির সাথে হোক, এই পাকোড়ার আইটেমটা কিন্তু জাস্ট জমে যায়। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাঁধাকপি ভালো করে কেটে সেটাকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে। তার সাথে আপনাকে বেশ কিছু জিনিস মিশিয়ে একটা পেস্ট বা ব্যাটার করে নিতে হবে। তো প্রথমে কড়াইতে আমরা তেল গরমের জন্য দিয়ে দিয়েছি। তারপরে এই সেদ্ধ বাঁধাকপিটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, লঙ্কার কুচি দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা রসুন কুচি এবং দিয়ে দেবো কুচি কুচি কেটে রাখা পেঁয়াজ। এই সমস্ত জিনিসটা দিয়ে ভালো করে মাখতে হবে এবং তার মধ্যে আর বেশ কিছু আইটেম যাবে। তার মধ্যে মেন আইটেম যাবে সেটা হচ্ছে চালের গুঁড়ো এবং যাবে বেসন। এই সমস্ত জিনিসটা দিয়ে আপনাকে ভালো করে কিন্তু এই যে বাঁধাকপি চপ ভাজার জন্য যে ব্যাটারটা থাকবে সেটাকে কিন্তু রেডি করে নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, বাঁধাকপি অলরেডি আগে থেকে সেদ্ধ করে নেবেন বলে এর মধ্যে কিন্তু কোনো ধরনের জল দিয়ে মাখার দরকার নেই। বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য ওর মধ্যে যে জলটা থেকে যায়, যে নরম ভাবটা হয়ে যাবে, সেটা দিয়েই কিন্তু চপটা ভালো করে মাখা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো ধরনের জল আপনারা ব্যবহার করবেন না। এবং লঙ্কাটা যদি আপনারা মনে করেন যে আপনারা ঝাল খেতে চাইছেন না, তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো হলুদ গুঁড়ো দেবেন না, যে রঙের জন্য কোনো দরকার নেই। এটা কিন্তু বেসিক্যালি কিন্তু এরকমই হবে। তো দেখুন আমাদের ব্যাটারটা কত চটজলদি হয়ে গেছে। এবার তাহলে গরম তেলে ভেজে নেওয়া যাক। আমার কিন্তু এই সমস্ত চপ বা পকোড়া জাতীয় আইটেম দারুণ লাগে এবং আমি সাধারণত এইগুলোকে যে ইভিনিংয়ে যে মুড়ি বা নর্মালি চায়ের সাথে খেতে ভালোবাসি তা না। আমি যদি নর্মাল যদি আমাদের বাড়িতে কোনো যদি সবজি হয় বা নিরামিষের দিন হয়, তখন কিন্তু এই ধরনের পাকোড়াগুলো বা কোনো ধরনের চপ থাকলে সেই দিনকারটা কিন্তু ভালো মতোই খাওয়াটা হয়ে যায়। এই যে ভেজ খাচ্ছি বলে কিন্তু জাস্ট মনেই হয় না। দেখুন কত তাড়াতাড়ি আমাদের এক পাশটা ভাজা হয়ে গেছে, জাস্ট আর এক পাশটা উল্টে কিন্তু ভেজে নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো চপ বা যে কোনো ফ্রাই আইটেম করবেন, গ্যাসটাকে আপনি লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, যাতে ভেতরের পরিমাণটা ভালো করে সেদ্ধ বা ভাজা হয়ে যায় এবং উপরের কোটটাও যেন সুন্দর করে ভাজা হয়ে যায়। এবং এটা ভাজতে একদমই সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে এবং তারপরে তুলে নিয়ে আপনারা সার্ভ করতে পারেন। তাহলে আজকের আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন বন্ধুরা। আমরা আপনাদের প্রচুর ভালোবাসায় প্রচুরভাবে আমরা আনন্দিত। এইভাবে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন যাতে আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। দেখুন আমাদের চপটা কত সুন্দর ক্রিপসিভাবে লাল লাল হয়ে গেছে। এবার এটাকে তুলে নেওয়ার পালা। এরকম যখনই পর্যায়ে হয়ে যাবে, ভাবেন আপনার চপ বা পকোড়াটা আপনার অলমোস্ট রেডি। এটা খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে এবং কাউকে পাতে দিয়ে আপনি সারপ্রাইজ করে বলতে পারেন এটা কিসের পকোড়া বা কিসের চপ বলতো। আশা করি কেউ ধরতেই পারবে না। এটাকে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা শুধুও খেতে পারেন বা আপনারা নর্মালি কোনো চপ বা মুড়ির সাথে, চপ মুড়ি যেমন খায় ওরকম স্ন্যাক্সভাবেও খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন বা কফির সাথে খেতে পারেন বা কোনো ভেজিটেবল সবজি থাকলে বা ডাল থাকলে তার সাথেও কিন্তু এটা খেতে পারেন। তাহলে অবশ্যই এটা রেকমেন্ডেশন থাকলো ট্রাই করার জন্য। সামনে পুজো চলে আসছে, প্রচুর ঘুরতে হবে, প্রচুর মজা করতে হবে। সামনে মহালয়াও চলে গেল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।